ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন? ২০২৪ সালে নতুন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসে নাই। ২০২৩ সালে ঠিক যে নিয়মগুলো ছিল প্রায় সব নিয়মগুলোই সেম রয়েছে। তো সেম প্রসেসেই আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তো অনেকেই আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন এই বিষয়ে ভিডিও চেয়েছেন বা ভিডিও দিতে বলেছেন। আবার অনেকে নতুন লার্নার কিভাবে করবেন সেটার ভিডিও চেয়েছেন। তো যার জন্য আজকের এই ভিডিওটি আবার নতুন করে করা। তো আপনারা যারা ২০২৪ সালে এসে নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন, তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য এই ভিডিওটি। তো নতুন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে সাধারণত ৩টি স্টেপ পার করতে হয়। প্রথম হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। তারপর ২ নম্বরে পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে ড্রাইভিং টেস্টে। তারপর ৩ নম্বরে যেটা রয়েছে সেটা হলো ড্রাইভিং টেস্টে পাস করার পর যে ড্রাইভিং লাইসেন্সের ফিটি আছে সেই ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করে আপনাকে ই পেপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো এই ৩টি স্টেপ আপনাদেরকে পার করতে হবে। পার করে তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেতে হবে। তো আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই ৩টি স্টেপই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু লং হতে পারে, তারপরেও সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের নিজেদের ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে, কিভাবে আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন। নতুন ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু আপনাদের এ টু জেড পুরো কমপ্লিট প্রসেসটাই অনলাইনে আবেদন করতে হবে। শুধুমাত্র ড্রাইভিং টেস্টে যে পরীক্ষাটি আছে পরীক্ষাটি দেওয়ার জন্য একদিন বিআরটিতে যেতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে সেখান থেকে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো যাদের বিএসপি অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে তাদের তো সরাসরি আপনারা বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন। আর যাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই তারা গুগলে গিয়ে লিখবেন www.bsp.brta.gov.bd। তো এটা লেখার পর বিআরটিএ সেবা বাতায়ন পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি আসার পর এখানে কিন্তু আপনাদের একটি আইডি খুলতে হবে। আইডি খোলার জন্য নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করে সেখানে একটি আইডি খুলে নেবেন। আইডি খোলার পর তারপর আইডিতে লগ ইন করবেন। আর যাদের আগে থেকে আইডি খোলা আছে তারা সরাসরি লগ ইন করবেন। লগ ইন করার পর যে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর বাম পাশে কোনায় মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পর ২ নম্বরে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স। ২ নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন। আর এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর তো প্রথমেই রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন। তো এই অপশনটির মাধ্যমেই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটার উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন চলে আসছে যে ড্রাইভিং লাইসেন্স করতে আপনাদের যে পূর্ব শর্তগুলো রয়েছে বা কি কি কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে কিন্তু চলে আসছে। তো আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন। নেওয়ার পর নিচে আমি সম্মত এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য যে পরের স্টেপটি আছে সেটা চলে আসছে। এখানে কিন্তু আপনার তারপর আসার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের ধরন যেটা সেটা এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনারা পেশাদার বা অপেশাদার যেটা করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনারা লাইট এবং মোটরসাইকেল দুটো অপশনে সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি প্রয়োজন না হয় মোটরসাইকেল তারপরেও আপনারা মোটরসাইকেলটি সিলেক্ট করে দিবেন, কারণ আপনাদের কিন্তু পরবর্তীতে মোটরসাইকেল প্রয়োজন হয় তখন কিন্তু এই মোটরসাইকেল অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো অ্যাড করার পর তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে। আপনার এনআইডি কার্ডে যে সকল তথ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে দিয়ে দিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর তারপর আপনার পেশাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপর রয়েছে বৈবাহিক অবস্থা। আপনার বৈবাহিক অবস্থাটি বিবাহিত বা অবিবাহিত সেটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপর দেখুন এখানে নেক্সটে ক্লিক করার পর তারপর পেজটি উপরের দিকে যাবেন। একবার উপর থেকে সবকিছু যে ইনফরমেশন গুলো সবকিছু ফিল আপ করে আসতে হবে। তো উপরে যাওয়ার পর দেখুন এখানে জরুরি যোগাযোগের বিবরণ। আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কাজের জন্য জরুরি যোগাযোগ করা যায় এমন কারোর একটি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন।
দেওয়ার পর তারপর আপনার স্থায়ী ঠিকানা কিন্তু এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অটোমেটিক চলে আসবে। আসার পর যে এখানে কিন্তু বাংলাতে আসবে, তো বাংলাতে আসার পর আপনার যে এনআইডি কার্ডে যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই স্থায়ী ঠিকানাটি এখানে ইংরেজিতে এখানে দিয়ে দিতে হবে, যেমন আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, বিভাগ, জেলা, থানা সবকিছু এখানে দিয়ে দিতে হবে। তো এই ইনফরমেশন গুলো স্থায়ী যে আপনার এনআইডি কার্ডে যে স্থায়ী ঠিকানাটি আছে সেই ঠিকানাটি কিন্তু দেখুন এখানে উপরে রয়েছে, এই যে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বাংলায় এখানে কিন্তু উপরে রয়েছে দেখুন। তো এই উপরে যে ঠিকানাটি রয়েছে ঠিক সেম এই ঠিকানাটি তার নিচে এখানে ইংরেজিতে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর তারপর একটু নিচের দিকে যাবেন, পেজটির নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে আপনার বর্তমান ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন লেখা আছে আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এই সেম ঠিকানাটি রাখবেন, আর যদি ঠিক না থাকে তাহলে দিবেন না। না দেওয়ার পর আপনার যে ঠিকানা যেটা সঠিক সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন, কারণ আপনার বর্তমান ঠিকানার উপরে কিন্তু ডিপেন্ড করেই আপনার বিআরটি নির্ধারণ করা হবে কোন বিআরটিতে আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হবে। আপনি এখন বর্তমানে যে ঠিকানাটিতে থাকবেন সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন, বাংলায় দিবেন প্রথমে, তারপর সেম ঠিকানাটি এখানে নিচে ইংরেজিতে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন তারপর পেজটি নেক্সট পেজে চলে যাবে, যার পর পেজটি উপরের দিকে যাবেন, একেবারে উপরে চলে যাবেন, কারণ সব কিছু ইনফরমেশন গুলো উপর থেকে আমরা ফিল আপ করে আসবো। আসার পর দেখুন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে সংযুক্ত করতে হবে। তো প্রথমে রয়েছে দেখুন মেডিকেল সার্টিফিকেট, প্রথমে আপনাকে মেডিকেল সার্টিফিকেটটি এখানে সংযুক্ত করতে হবে। অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটি বিআরটি এর নির্ধারিত ফর্মে একজন এমবিবিএস ডাক্তার থেকে এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে সংযুক্ত করতে হবে, তারপর জাতীয় পরিচয়পত্র, তারপর ইউটিলিটি বিলের কপি সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর তারপর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, একেবারে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর দেখুন এখানে রয়েছে কার্ড প্রাপ্তির ধরন। আপনার যে স্মার্ট কার্ডটি, যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি কোন ঠিকানায় ডেলিভারি নিতে চান, তো সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সেই ঠিকানাটির পুরো ঠিকানা দিতে হবে, আপনার গ্রাম, পোস্ট, থানা, জেলা সবকিছু দিয়ে দিতে হবে, সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর তারপর পেজটি একবার আবার নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে রয়েছে দেখুন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন লার্নার লাইসেন্স আপডেট সাকসেসফুলি, তার মানে আপনার ইনফরমেশন গুলো সাকসেসফুলি ভাবে সফলভাবে এখানে আপডেট হয়ে গেছে। হওয়ার পর কিন্তু এখন আপনাকে যে লার্নার লাইসেন্সের ফি আছে সেই ফিটি এখানে জমা দিতে হবে। দেওয়ার জন্য ফি জমা দিন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখুন আপনি যে সকল ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো একবার চেক দিয়ে নেবেন কোনো কিছুতে ভুল আছে কিনা। তারপর একবারে নিচের দিকে চলে আসবেন, একবারে নিচে আসার পর দেখুন এখানে যে লার্নার লাইসেন্সের ফি আছে সেই ফিটি এখানে চলে আসছে। তো দুই ক্যাটাগরির ফি, হালকা এবং মোটরসাইকেল দুই ক্যাটাগরির ফি এখানে 748 টাকা চলে আসছে। তো এটি আসার পর এখন আপনাকে এখানে অনলাইনে ফিটি পেমেন্ট করতে হবে। তো ফি পেমেন্ট করার জন্য ফি জমা দিন, এটার উপরে ক্লিক করবেন। তো ফি জমা দিনের উপরে ক্লিক করার পর এখানে পেমেন্ট অপশনটি আসার জন্য একটু সময় নেবে, পেজটি একটু লোড হবে। তারপর আসার পর দেখুন এখানে পেমেন্ট কনফার্মেশন অপশন চলে আসছে। আসার পর দেখুন আপনার যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি চলে আসছে। মোবাইল নম্বরটি যদি ঠিক থাকে তাহলে মোবাইল নাম্বারের ডান পাশে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন পেজটি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন পেমেন্ট অপশন চলে আসছে। আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনাদের সুবিধা অনুযায়ী এখানে পেমেন্টটি করে দিতে পারবেন। তো এখানে বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর টিক মার্ক দিয়ে নিশ্চিত এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন চলে আসছে বিকাশ পেমেন্ট। তো এখন আপনারা যদি বিকাশে পেমেন্ট দেন তাহলে যে বিকাশ নাম্বার থেকে আপনারা পেমেন্টটি দিতে চান বা টাকাটি পেমেন্ট করতে চান সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন।
বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এই ভেরিফিকেশন কোডটি এখানে কনফার্ম করতে হবে। তো সেই ভেরিফিকেশন কোডটি যাওয়ার পর আপনারা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর দেখুন চলে আসছে ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড, প্রিন্ট লার্নার প্লিজ ক্লিক হেয়ার। তো আপনার ড্রাইভিং লাইসেন্স, লার্নার ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি বা সফলভাবে কমপ্লিট হয়েছে। তো এখন লার্নারটি পাওয়ার জন্য এই যে প্রিন্ট লার্নার, এটার উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন চলে আসছে আপনার যে লার্নার কার্ডটি অলরেডি অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এবং লার্নার কার্ড কিন্তু সাথে সাথেই চলে আসছে। আসার পর দেখুন এখানে যেটা রয়েছে আপনার যে ড্রাইভিং টেস্টের যে ডেটটি কিন্তু এখানে লার্নার কার্ডে চলে আসছে। তো এখানে ড্রাইভিং টেস্টের ডেট চলে আসছে এবং টেস্ট ভেন্যু কোথায় আপনার ড্রাইভিং টেস্টের পরীক্ষা হবে সেই স্থানটির নামও কিন্তু চলে আসছে। তো তার নিচে আসছে দেখুন পরীক্ষার দিন, ড্রাইভিং টেস্টে পরীক্ষার দিন কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু নিচে এখানে চলে আসছে। তো আপনাদের যে কাগজপত্রগুলো অনলাইনে সাবমিট করেছেন আপনারা, ঠিক সেই কাগজপত্রগুলোই আপনারা পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। সাথে কিন্তু আপনাদের লার্নার কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং এই লার্নার কার্ডটি আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে সাথে এই প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা পরীক্ষার যে ডেট আছে এই ডেট অনুযায়ী আপনারা পরীক্ষা কেন্দ্রে চলে যাবেন পরীক্ষা দিতে। তো এটা গেল ফার্স্ট স্টেপ শেষ। এরপর আসুন আপনারা সেকেন্ড স্টেপে আপনাদের কিন্তু ড্রাইভিং টেস্টে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তো আপনাদের যে ড্রাইভিং লার্নার কার্ডে যে পরীক্ষার ডেটটি আছে সেই ডেট অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে চলে যাবেন। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সর্বপ্রথম আপনাদের বায়োমেট্রিক নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে সর্বপ্রথম আপনাদের বায়োমেট্রিক নেওয়া হবে। বায়োমেট্রিক নেওয়ার পর তারপর আপনাদের রিটেন টেস্ট যেটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ভাইবা যেটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে, তারপর 3 নাম্বার যেটা আছে প্র্যাকটিক্যাল আপনাদের গাড়ি চালাতে হবে। তো আপনারা যদি 2 ক্যাটাগরির লাইসেন্স করেন, মোটরসাইকেল এবং হালকা, যদি 2 ক্যাটাগরি লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনাদের দুইটাতেই পরীক্ষা দিতে হবে। মোটরসাইকেলের পরীক্ষা দিতে হবে এবং হালকা গাড়ি যেটা প্রাইভেট কারের পরীক্ষা দিতে হবে এবং 2 ক্যাটাগরিতেই পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তো পরীক্ষা দিয়ে পাস করে আসার পর রাতেই কিন্তু আপনার মোবাইল ফোনে SMS চলে আসবে, ডিয়ার ইউ পাসড দ্য ড্রাইভিং টেস্ট অন ডেট এত, প্লিজ কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন বাই পেইং DL ফি ভায়া ইউর BSP অ্যাকাউন্ট BRTA। তার মানে এই মেসেজটি চলে আসবে। এটার মানে হচ্ছে আপনি ড্রাইভিং টেস্টে পাস করেছেন, এখন আপনি BSP অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দিন বা পেমেন্ট করে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখন এটা গেল 2 নাম্বার স্টেপ। তো এরপর আসুন আপনারা 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে কিন্তু এখন আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের ফিটি আছে সেই ফিটি এখন পেমেন্ট করতে হবে অনলাইনে, BSP অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনাদের কিন্তু আবার যেতে হবে, আপনাদের BSP অ্যাকাউন্টে যেতে হবে। তো BSP অ্যাকাউন্টের জন্য সরাসরি আপনারা আবার গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আবার এখানে পুনরায় লিখবেন www.bsp.brta.gov.bd। তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ করলে কিন্তু চলে আসবে BRTA সেবা বাতায়ন ইন্টারফেসটি এখানে চলে আসবে। আসার পর প্রবেশ করুন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ইউজার নেমে আপনার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি BSP অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আপনার BSP অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে পুনরায় আপনারা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলেই আপনার BSP অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আবার এখানে দেখুন, তারপর নিচের দিকে চলে আসবেন, পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে রয়েছে 2 নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এটার উপরে এখানে ক্লিক করবেন।
ক্লিক করলেই আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, যে লার্নার কোশ্চেন, সেটার ইনফরমেশনটা এখানে চলে আসবে। আসার পর এখানে একটু বাম দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখুন চলে আসছে কৃতকার্য। আপনি যে পরীক্ষায় পাশ করেছেন সেটা কিন্তু এখানে চলে আসছে কৃতকার্য। তো এখন দেখুন পরবর্তী ধাপ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একেবারে নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখুন আপনি কি তথ্য সংশোধন করতে চান। আপনার যদি কোনো তথ্য বা ইনফরমেশন ভুল হয়ে থাকে সেটা কিন্তু এখন সংশোধন করে নিতে পারবেন। তো যদি কোনো তথ্য আপনারা সংশোধন করতে চান বা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সংশোধন করে নিতে পারেন। সংশোধন করার পর এখন নিচের দিকে স্ক্রল করবেন, পেজটি নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করুন। আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত না করলে এখানে যে ফি জমা দিন এই অপশনটি আসবে না। তো এই ডোপ টেস্ট রিপোর্টটি সংযুক্ত করার পর তারপর এই ফি জমার অপশনটি কিন্তু আসবে। যত সময় পর্যন্ত আপনারা ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত না করবেন তত সময় এই যে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই অপশনটি আসবে না। তো এই ডোপ টেস্ট রিপোর্টটি সংযুক্ত করার পর তারপর দেখুন এখানে নিচে রয়েছে ড্রাইভিং লাইসেন্স ফি জমা। দেখুন এই ডোপ টেস্ট রিপোর্টটি সংযুক্ত করতে হবে, করার পর ড্রাইভিং লাইসেন্স ফি জমা এটার উপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর আপনাদের কিন্তু যে লাইসেন্সের ফি আছে, ড্রাইভিং লাইসেন্সের ফিটি এখানে পেমেন্ট করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট অপশনটি আসতে একটু সময় নেবে, এখানে পেজটি একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পর দেখুন তারপর চলে আসছে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের পেমেন্ট অপশনটি এখানে চলে আসবে। তার আগে দেখুন এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা চলে আসছে। আসার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন গুলো কিন্তু এখানে চলে আসছে। আসার পর পেজটি নিচের দিকে যাবেন, একবারে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর তারপর আপনাদের দেখুন যে ফি জমা চলে আসছে। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা, কার্ড ফি, ইস্যু অফ প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্স কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স যে ডেলিভারি ফি, টোটাল সবকিছু মিলায়ে 2832 টাকা। এটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি। এই ফিটি কিন্তু এখানে চলে আসছে। আসার পর ফি জমা দিন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পেমেন্ট কনফার্মেশনে চলে আসছে। আসার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি ডান পাশে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে নগদ, বিকাশ, কার্ডের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি আবার বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো পেমেন্ট অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে আসার পর দেখুন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নিশ্চিত, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন চলে আসছে বিকাশ পেমেন্ট অপশনটি চলে আসছে। এখন আসার পর এখানে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ফিটি আছে সেই ফিটি আপনারা যে বিকাশ থেকে পেমেন্ট দিতে চান সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়ার পর এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। তো ভেরিফিকেশন কোডটি পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন কোডটি আসা পর্যন্ত। তো ভেরিফিকেশন কোডটি আসার পর এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে পেমেন্টটি কনফার্ম হতে একটু টাইম নেবে, একটু সময় নেবে। তো দেখুন চলে আসছে কনফার্ম, পেমেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু গেট মানি রিসিভ। এখন কিন্তু পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে। তো আপনার আবেদনের ধাপটি কোন অবস্থায় আছে এটি দেখার জন্য তারপর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন, একবার একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখুন এখানে আছে ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্স পরে আবার ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করেছেন সেটা কিন্তু আবার চলে আসছে। আসার পর একটু বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে যাওয়ার পর দেখুন এখানে চলে আসছে অনুমোদনের অবস্থা। অনুমোদনের জন্য অপেক্ষমান। তার মানে আপনার যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি এখন বা ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটি অনুমোদন হওয়ার জন্য এখানে অপেক্ষমান রয়েছে। তো এই পেপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হতে সাধারণত 3 থেকে 7 দিন সময় লাগে। তো ঢাকার বাইরে একটু বেশি সময় লাগতে পারে, সেটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অনেক সময় লেগে থাকে। তো ঢাকার ভিতরে যারা আছেন তাদের সাধারণত 3 থেকে 7 দিনের ভিতরে এই পেপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হয়ে যায়। এবং এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স যখন অনুমোদন হয়ে যাবে তখন আপনার মোবাইল ফোনে আবার একটি এসএমএস চলে আসবে, আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন দেওয়া হয়েছে। তখন এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করার জন্য পুনরায় আপনার আবার বিএসপি অ্যাকাউন্টে যাবেন। বিএসপি অ্যাকাউন্টে গিয়ে আবার সেই ড্রাইভিং লাইসেন্সের আবেদনের উপরে ক্লিক করলেই যে অনুমোদনের অবস্থা সেখানেই কিন্তু দেখবেন যে অনুমোদিত, তার নিচে থাকবে ই পেপার ড্রাইভিং লাইসেন্স। সেটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা একটি প্রিন্ট নিয়ে আপনারা এটা দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ডটি না পাবেন। তো এটা ছিল পুরো কমপ্লিট প্রসেস। আপনারা 2024 সালে নতুন নিয়মে এসে কিভাবে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন। তো যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন এখন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে আপনাদের আশা করি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এটাই ছিল পুরো কমপ্লিট প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।